30 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ইন্তাকিয়া জনপদে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন রসুল প্রেরণ করেছিলেন। সেই কওমের মানুষেরা রসুলদেরকে মানে নাই, রসুলদেরকে পাথর মেরে হত্যা করার চেষ্টা করেছিল। তারপর হাবিব নাজ্জার নামে একজন ইমানদার কওমের মানুষকে রসুলদেরকে অনুসরণ করার কথা বলেছিলেন এবং ঈমান গ্রহণ করেছিলেন। ইন্তাকিয়া জনপদের মানুষ হাবিব নাজ্জারকে শহীদ করল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নাজ্জারকে জান্নাত দিলেন এবং ইন্তাকিয়া জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার জন্য খুবই অনুতাপের বিষয়, খুবই লজ্জার বিষয়, অনুশোচনার বিষয়। হাসরাতান শব্দে আল্লাহ রাব্বুল আলামিন তানবিন ব্যবহার করেছেন। তার মানে হলো চূড়ান্ত অনুতাপ, চূড়ান্ত আফসোস, চূড়ান্ত লজ্জা বান্দাদের জন্য। কেন? যেই বান্দাদের কাছে আমি যখনই কোনো রাসূল পাঠিয়েছি তারা রাসূলের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করেছে, তামাশা করেছে। আমি রব্বুল আলামিন যেই সমস্ত বান্দার কাছে রাসূল পাঠিয়েছি আর তাদের ভিতর থেকে যে সমস্ত বান্দারা রাসূলদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করেছে, তামাশা করেছে, কষ্ট দিয়েছে, তাদের জন্য চূড়ান্ত আফসোস, চূড়ান্ত লজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল প্রেরণ করেছেন। অথচ এই নবী এবং রসুলদের অনেকে মিথ্যা বলেছে, অনেকে পাগল বলেছে, অনেকে পাথর মেরেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় গেছেন, বিশাল উটের নাড়ি ভুড়ি ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে কাফেররা দূরে দাঁড়িয়ে খিলখিল করে হেসেছে। নাউজুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে, ছোট বাচ্চা তখন বালিকা, অনেক কষ্টে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর থেকে এই ভুড়ি ছড়িয়েছেন, উটের বিশাল ভুড়ি। শুধু তাই না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে দাঁড়ে যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন তাকে কষ্ট দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বালকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, তারা ধুলা মেরেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর কিছু মুনাফিক ছিল যারা মুসলমানদের সঙ্গে মিশত, মুসলমানদের সাথে নামাজ পড়ত, আবার গোপনে কাফেরদের সাথে মিশত, কাফেরদের সাথে আর মিশত। আর তখন বলতো যে আমরা তো মূলত তোমাদের সাথে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে আমরা যাই, মুসলমানদের সঙ্গে মিশি শুধু তাদের সাথে একটু তামাশা করার জন্য। কি করার জন্য? তামাশা করার জন্য, হাসি ঠাট্টা করার জন্য, বিদ্রূপ করার জন্য। আমরা তো তোমাদের দলে, আমরা তো শয়তানদের সঙ্গে মিলিত হতো। তখন তারা এইটা বলতো। উবাই ইবনে খালফ এবং উকবা ইবনে আবি মুঈত, এই দুইজন ছিল বন্ধু, যারা পৃথিবীতে রাসূলদেরকে মানে নাই, রাসূলদের পথ অনুসরণ করে নাই। এই না করার কারণে আখিরাতে চরমভাবে আফসোস করবে। সূরা ফুরকানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, চরম আফসোস করবে। উবাই ইবনে খালফ এবং উকবা ইবনে আবি মুঈত এই দুইজন মুশরিক ছিল বন্ধু। তো একদিন উকবা ইবনে আবি মুঈত
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এসে কিছু সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনল। এই সংবাদ তার বন্ধু উবাই ইবনে খলফের কানে চলে গেল। উবাই ইবনে খলফের কানে যখন গেল তখন বন্ধুকে ডাকলো। ডাকার পরে বলতেছে, বন্ধু, আমরা দুইজন এত ঘনিষ্ঠ বন্ধু, সংবাদ পেলাম তুমি নাকি মুহাম্মাদের দরবারে যাও। উকবা ইবনে আবি মুঈত বলতেছে, আমি তো আসলে ঈমান আনার জন্য যাইনি, এমনি গিয়ে বসেছিলাম দেখি কি বলে। কিন্তু উবাই ইবনে খলফ কোনো অবস্থাতেই শোনে না। তুমি কেন গেছো? তোমার সঙ্গে আমার আজকে বন্ধুত্ব শেষ। উকবা ইবনে আবু মুঈত অনেক বোঝানোর চেষ্টা করে, কোনো অবস্থাতেই শুনতে চায় না। তোমার সাথে আজকের থেকে আমার বন্ধুত্ব শেষ। যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাও তাহলে একটা মাত্র শর্ত আছে। সেটা কি? তুমি যে মুহাম্মাদকে মানো না, তুমি যে মুহাম্মাদের অনুসরণ করো না, এর প্রমাণ দিতে হবে। তো প্রমাণ দেওয়ার জন্য কি করতে হবে? তুমি মুহাম্মাদকে গিয়ে থুতু মারবা। নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত এই বন্ধুত্ব রক্ষার জন্য, উবাই ইবনে খলফের সঙ্গে বন্ধুত্ব রক্ষার জন্য, দুনিয়ার বন্ধুত্ব রক্ষার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে থুতু মারল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া ইয়াউমা ইয়াওয়াদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ায় যারা রসুলদেরকে মানে নাই, রসুলদেরকে কষ্ট দিয়েছে, রসুলদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে, তামাশা করেছে, আখিরাতে তারা এত বেশি আফসোস করবে, আফসোসে নিজের হাত কামড়াবে। কি করবে? নিজেদের হাত করবে। ইয়াউমা ইয়াওয়াদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, নিজের হাত কামড়াবে, রাগের চোটে আফসোসের সঙ্গে হাত কামড়াবে। আল বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ায় যদি কোনো রসুলের সাথে মিশতাম, দুনিয়ায় যদি কোনো রসুলকে বন্ধু বানাতাম, আল্লাহর নেক বান্দাদেরকে বন্ধু বানিয়ে যদি রসুলদের দেখানো পথ অনুসরণ করতাম, তাহলে আজকে এই অবস্থা হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় আফসোস, দুনিয়ার বুকে যদি অমুককে বন্ধু না বানাতাম। যাদেরকে বন্ধু বানানোর কারণে দিন হারিয়েছি, যাদেরকে বন্ধু বানানোর কারণে ইসলাম হারিয়েছি, যাদেরকে বন্ধু বানানোর কারণে গুনার কাজ করেছি, যাদেরকে বন্ধু বানানোর কারণে রসুলকে মানি নাই, রসুলের পথে চলি নাই, তাদেরকে যদি বন্ধু না বানাতাম, যদি রসুলদের বন্ধু বানাতাম, নবীদের বন্ধু বানাতাম, ইমানদারদের বন্ধু বানাতাম, যদি রসুলদের দেখানো পথ চলতাম, তাহলে কতই না উপকার হতো। এইভাবে আফসোস করবে। তা সেটাই আল্লাহ বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সেই সমস্ত বান্দার জন্য চূড়ান্ত আফসোস যাদের কাছে রসুল গিয়েছে কিন্তু তারা রসুলের সঙ্গে তামাশা করেছে, রসুলের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছে। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা কি দেখে না আমি রাব্বুল আলামিন তাদের পূর্বে কত জনপদকে ধ্বংস করে দিয়েছি? তারা কি একটু দেখে না আমি কত জনপদ, কত জাতিকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি, কত প্রজন্মকে আমি রব্বুল আলামিন এই পৃথিবীর থেকে বিলীন করে দিয়েছি। নমরুদের বাহিনী ছিল, আমি আল্লাহ তাদেরকে বিলীন করে দিয়েছি। ফেরাউনের বাহিনী ছিল, আমি আল্লাহ তাদেরকে বিলীন করে দিয়েছি। কওমে আদ ছিল, আমি তাদেরকে বিলীন করে দিয়েছি। কওমে সামুদ ছিল, আমি তাদেরকে বিলীন করে দিয়েছি। কওমে লূত ছিল, আমি রব্বুল আলামিন তাদেরকে বিলীন করে দিয়েছি। কারণ হামান, তাদেরকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। তাদের পূর্বে কত মানুষ পৃথিবীর থেকে বিলীন হয়ে গেছে, এটা কি তারা দেখে না?
দেখেন আমাদের অনেকে সর্বোচ্চ হয়তো দাদাকে দেখেছেন, দাদার পিতাকে দেখেছেন, এরকম মানুষ খুব কম আছে। আর অল্প কিছু মানুষ হয়তো দাদার পিতার নাম জানেন, কিন্তু তার পিতার নাম জিজ্ঞেস করলে হয়তো কেউ বলতে পারবেন না। তার মানে কয়েকটা পূর্বের প্রজন্ম গেলে তার পিছনের আর কাউকে আমরা চিনি না। তার মানে কি, তারা এই ভূখণ্ডে ছিল, চলে গেছে, ভূখণ্ডে ছিল, চলে গেছে, দাদা ছিল, চলে গেছে, অনেকের পিতা ছিল, চলে গেছে, অনেকের চাচা ছিল, চলে গেছে, অনেকের ভাই ছিল, চলে গেছে, অনেকের সন্তান ছিল, চলে গেছে, অনেকের স্ত্রী ছিল, চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা কি তারা দেখে না? তার মানে হলো কি, তুমিও যাবা, তুমিও কি এই পৃথিবীতে থাকবা না। এরপরের কথা আল্লাহ বলতেছেন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, যারা চলে গেছে তারা নিশ্চিতভাবে আর কোনো দিন আসবে না। বলে আদম আলাইহিস সালাম থেকে আজকের দিন পর্যন্ত এই পৃথিবীতে যারা ছিল, পৃথিবী থেকে চলে গেছে, তারা কি এই পৃথিবীতে কেউ আর ফিরে আসছে? হ্যাঁ, যত মানুষকে কবর দিয়েছেন, কবরস্থ করেছেন, যত মানুষের জানাজা পড়েছেন, আর যাদের তা পড়েন নাই, এই ভূখণ্ডের থেকে যারা চলে গেছে তারা কি আর কোনো দিন ফিরে আসছে? তার মানে আমরা একদিন যাব, কিন্তু আর কোনো দিন এই ভূখণ্ডে ফিরে আসবো না। আল্লাহ কয় এরা কি এটা দেখে না? তারা কি এটা দেখে না? এর থেকে কি তারা শিক্ষা গ্রহণ করে না? وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ। এরপর আল্লাহ বলতেছেন আদম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত মানুষ, যত প্রজন্ম, যত জনগোষ্ঠী পৃথিবীর থেকে চলে গেছে, আর কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর থেকে যত মানুষ চলে যাবে, কাউকে আল্লাহ কোটি কোটি বছর আগে পাঠাচ্ছেন, আর কাউকে আল্লাহ কোটি কোটি বছর পরে পাঠাচ্ছেন। কেউ ওই পৃথিবীতে এসে চলে গেছে, আর কেউ সামনে আসবে, আবার পৃথিবীর থেকে চলে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রজন্মকে আমি রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালাম আর পৃথিবীর থেকে বিলীন করে দিলাম। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এই সব মানুষগুলোকে আমি রব্বুল আলামিন একদিন এক জায়গায় হাজির করব। আহা, আমরা এখন বিশাল ঢাকায় সমাবেশ করলে আগের থেকে প্ল্যান করি এত লক্ষ লোক জড়ো করব, আর সেই জড়ো করার জন্য কত প্রস্তুতি, তাই না, কত ভাবে। কিন্তু আল্লাহ কি বলতেছেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আর যাবে, সব মানুষকে একদিন এক জায়গায় আমি হাজির করব, একদিন এক জায়গায় হাজির করে দেব। এইটা কি মানুষ বোঝে না? وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মানুষের জন্য আমার একটা নিদর্শন হলো এই জমিন, মাটি, মৃত মাটি। আমি রব্বুল আলামিন এই মৃত মাটিকে জীবিত করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই মৃত মাটি, শুকনা হয়ে যাওয়া, ফেটে চৌচির হয়ে যাওয়া জমিনকে আমি রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে এটাকে জীবিত করি। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন আমি এই জমিনকে সমতল বানিয়েছি, আমি আল্লাহ আসমানকে ছাদ বানিয়েছি, আমি রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করি, এই জমিনকে আমি আল্লাহ উর্বর করি, তারপর এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদের রিজিকের জন্য খাবার বের করে দিই। সুতরাং হে মানুষ, জেনে শুনে সেই আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার দাঁড় করিও না। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলতেছেন মানুষের
তার খাবার নিয়ে চিন্তা করা উচিত। আমি রব্বুল আলামিন এই খাবার উৎপাদন করার জন্য মুষলধারে বৃষ্টি নাজিল করি। ওয়াশাকাকনাল আরদা শাক্কা, জমিনকে আমি আল্লাহ যথোপযুক্ত করে বিদীর্ণ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই যে বৃষ্টি কিভাবে হয়, এই ভূখণ্ডের পানি বাষ্পায়িত হয়, তাই না? বাষ্পায়িত হওয়ার পরে এই জলবায়ু আকারে মেঘ আকারে বায়ুমণ্ডলে ঘুরতে থাকে। এই মেঘের ভর যখন এই বাতাসের ভরের থেকে বেশি হয় তখন এটা বৃষ্টি আকারে নাজিল হয়। তাহলে দেখেন এই সমুদ্রের থেকে আল্লাহ পানি বাষ্পায়িত করতেছেন। সমুদ্রের পানি লবণাক্ত, সমুদ্রের পানি লবণাক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর পানিকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পায়িত করেন, 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি এর থেকে বেশি তাপমাত্রায় আল্লাহ রাব্বুল আলামিন বাষ্পায়িত করতেন তাহলে সমুদ্রের লবণ পানি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বাষ্পায়িত করেন যে সমুদ্রের লবণ সমুদ্রে থেকে যায়, নির্ভেজাল মিষ্টি পানিটা বাষ্প হয়। যদি অনেক বেশি তাপমাত্রায় এটা বাষ্প হতো তাহলে এই সমুদ্রের পানির সাথে লবণ উঠে যেত। যদি লবণ উঠে যেত তাহলে মেঘ হতো লবণের মেঘ, পৃথিবীতে বৃষ্টি নাজিল হতো লবণের বৃষ্টি। আর যদি লবণের বৃষ্টি জমিনে নাজিল হতো, এই জমিনে কোনো গাছপালা জন্মাতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাতে এই ক্ষতিটা না হয়। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে বৃষ্টির পানি লবণ? বৃষ্টির পানি কি? মিষ্টি, নির্ভেজাল মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আপনার আমার জন্য নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহয়াইনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নিদর্শন হলো আমি রব্বুল আলামিন মৃত জমিনকে জীবিত করি। ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, এবং এই জমিন থেকে আমি রব্বুল আলামিন শস্য বের করি। ফামিনহু ইয়াকুলুন, যার থেকে মানুষ খাবার গ্রহণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের খাবার নিয়ে চিন্তা করা উচিত, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, হাব্বান মানে হলো ধান, গম, জব, যত ধরনের তরিতরকারি আছে, বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়া, লাউ, যা কিছু আমরা কিনতেছি সব জমিন থেকে আমাদের খাবারের জন্য বের করতেছেন কে? আল্লাহ, আল্লাহ। আপনি আমি শুধু রোপণ করতেছি। ধানের এক্সাম্পল দিতে গিয়ে আমি অনেক সময় বলি, যারা ধান চাষ করেন দেখবেন ধান যখন প্রথম কলায় তখন ধানের দুইটা অংশ থাকে, একটা হলো চিকুন লম্বা শিকড়, আর এটা হলো খাটো মোটা, সেটা হলো কি? মূল গাছ। কৃষক যখন জমিতে ধান চাষ করে তখন জমিতে এভাবে ধান ফেলে, তাই না? কলানো ধান ফেলে। যখন ফেলে তখন কোনো ধান গাছের কাঠ উল্টা থাকে, কোনোটা বাঁকা থাকে, কোনোটা চিত থাকে, কোনোটা শিকড় উপরে থাকে, গাছ নিচের দিকে থাকে। পরের দিন সকালবেলা আপনি জমিতে যাবেন, জমিতে যাওয়ার পরে দেখবেন সব শিকড়গুলো মাটির তলে আর কলগুলো উপরে। এটা তৈরি করে দেন কে? আল্লাহ। এই গাছ আপনি রোপণ করলেন, একটা গাছ জাইলেম প্রক্রিয়ায় মাটির থেকে পানি সংগ্রহ করতেছে। এই গাছের সবুজ পাতায় ক্লোরোফিল থাকে, আর বাতাস থেকে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আমরা যে নিঃশ্বাস ছাড়ি, এই নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড যায়, এইটা গাছ গ্রহণ করে। আর সূর্যের আলো, এই সালোক সংশ্লেষণ পদ্ধতিতে গাছ খাবার তৈরি করে, গ্লুকোজ, শর্করা, অতিরিক্ত তৈরি হয় অক্সিজেন এবং পানি। আল্লাহু আকবার। তাহলে এই যে গাছের পাতায় সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁকের ভিতরে সে কার্বন ডাইঅক্সাইড আটকিয়ে রাখে, সূর্যের আলোয় সে তার খাবার তৈরি করে। পৃথিবীর কোনো উদ্ভিদ সূর্যের আলো ছাড়া খাবার তৈরি করতে পারে না। এই জন্য আপনি ঘাস কোনো বালতি বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন, এক সপ্তাহ পরে গিয়ে দেখবেন সব মরে সাদা হয়ে গেছে। কারণ কি? ও সূর্যের আলো পায়নি। তাহলে এই যে একটা গাছ জাইলেম প্রক্রিয়ায় মাটির থেকে পানি নিচ্ছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, গাছের পাতায় ক্লোরোফিল থাকতেছে, সূর্যের আলো দিয়ে সে গ্লুকোজ খাবার তৈরি করতেছে,
এবং অতিরিক্ত যে অক্সিজেন এবং পানি তৈরি হচ্ছে, এই পানির প্রয়োজনীয় অংশটুকু সে রেখে দিচ্ছে, অতিরিক্ত পানি প্রশোধনের মাধ্যমে বের করে দিচ্ছে, এবং অতিরিক্ত যে অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেনটা গাছ ছাড়তেছে, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, এটা গাছ গ্রহণ করে, আর গাছ যে অক্সিজেন ছাড়ায় সেটা গ্রহণ করি কারা? আমরা। তাহলে গাছের সাথে আমাদের কত বড় একটা কানেকশন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এই জমিনকে আমি রব্বুল আলামিন উর্বর করে দিই। ওয়া খরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, জমিন থেকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য খাবার বের করে দিই, যেটা তোমরা ভক্ষণ করো। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিন থেকে খেজুরের বাগান বের করি, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আঙ্গুরের বাগান বের করি। অন্য জায়গায় বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আল্লাহ বলতেছেন, আমি শস্য বের করতেছি তোমার জন্য, আমি রব্বুল আলামিন শাকসবজি বের করতেছি তোমার জন্য, আমি আল্লাহ জাইতুন বের করতেছি তোমার জন্য, আমি আল্লাহ আঙ্গুর বের করতেছি তোমার জন্য, আমি আল্লাহ তোমার জন্য খেজুর বের করতেছি, আমি রব্বুল আলামিন তোমার জন্য ফলমূল বের করতেছি, তোমাদের পশু পাখির খাবারের জন্য তৃণ লতা ঘাস আমি আল্লাহ জমিন থেকে বের করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, শুধু তাই না, আমি রব্বুল আলামিন এই জমিন থেকে ঝর্ণা প্রবাহিত করতেছি। সুবহানাল্লাহ। ঝর্ণা এই বৃষ্টির পানি, জলোচ্ছ্বাসের পানি, বন্যার পানি, পাহাড়ের বরফের পানি এই মাটির তলদেশে চলে যায়। একটা জায়গায় গিয়ে আল্লাহ রব্বুল আলামিন শিলার স্তর রেখে দিয়েছেন, যার নিচে এই পানিগুলো আর যেতে পারে না। এরপরে অনেক পানি যখন জমা হয়ে যায় পাহাড়ের ভিতরে বিভিন্ন জায়গায়, এই পানি আবার এই ভূখণ্ড ফেটে এই জমিনের বুকে প্রবাহিত আকারে আল্লাহ রব্বুল আলামিন ঝর্ণা বের করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এগুলো কেন দিলাম? লিয়াকুলু মিন সামারিহি, যাতে তোরে তোমরা ফলমূল ভক্ষণ করতে পারো। ওমা আমিলাতু আইদিহিম, এর কোনোটাই তোমরা নিজেদের হাতে তৈরি করো না। ভাই, আপেল খাচ্ছেন, নিজেরটা আপেল তৈরি করছেন কোনো দিন? খেজুর খাচ্ছেন, কোনো মানুষ কি খেজুর তৈরি করে নাকি? আপনি কমলা খাচ্ছেন, এটা কোনো মানুষ তৈরি করে নাকি? আপনার মন চাচ্ছে গাছের থেকে ডাব পেড়ে খাচ্ছেন, এইটা নিজের হাতে কোনো দিন তৈরি করছেন নাকি? তৈরি করে দেন কে? আল্লাহ। এটা ডাবের কথা চিন্তা করেন, একটা ডাব বাহিরে আগামাতা খোসা, তার ভিতরে আবার মালা, তাই না? তার ভিতরে আবার নারকেল, তাই না? এর ভিতরে পানি ঢুকালেন কে? এই পানি কি লবণ না মিষ্টি? আল্লাহু আকবার। এর কোনো কিছুই কি নিজে তৈরি করেন? ওমা আমিলাতু আইদিহিম, মানুষ কিন্তু নিজের হাতে এটা তৈরি করে না। আফালা ইয়াশকুরুন, তারপরও কি মানুষ আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে না? আল্লাহ বলছে, এরপরও কি মানুষ কৃতজ্ঞ হবে না? এরপরও কি মানুষ শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, পবিত্র সেই আল্লাহ যিনি জমিন থেকে যা কিছু বের করেন এবং তোমাদের নিজেদের মধ্য থেকে আরও অনেক মাখলুকাত আছে যেটা তোমরা জানো না, সব কিছু আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমরা তো মানুষের ক্ষেত্রে বুঝি নারী পুরুষ, আর এই পরাগায়ন সিস্টেম আজকের বিজ্ঞান আবিষ্কার করতেছে, তাই না? অথচ 1400 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতর বলতেছেন, জমিন থেকে যা কিছু বের হয় সবগুলোরই নারী আর পুরুষ আছে। সুবহানাল্লাহ। তার মানে যত গাছ দেখেন সবগুলোর নারী আছে, পুরুষ আছে। সবগুলোর কি আছে? নারী আছে, পুরুষ আছে। এই যে ফুলের থেকে ফল তৈরি হয় পরাগায়ন পদ্ধতি, তাই না? এই ফুলের ভিতরে পুরুষ ফুল স্তবকে পরাগধানী থাকে এবং নারী স্তবকের ভিতরে
গর্ভমুণ্ড থাকে। তো পরাগধানীর থেকে পরাগ রেণু মৌমাছির মাধ্যমে, মাছির মাধ্যমে, বাতাসের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে এক ফুলের রেণু যখন গর্ভমুণ্ডের ভিতরে পড়ে, তারপর সেখান থেকে ফল তৈরি হয়। সুবহানাল্লাহ। তার মানে একই ফুলের ভিতরে নারী আর পুরুষ আছে, আবার ভিন্ন ভিন্ন ফুলের ভিতরে নারী আর পুরুষ আছে, গাছের ভিতরে নারী আর পুরুষ আছে, সব জীবের ভিতরে নারী আর পুরুষ আছে। এর বাহিরে আমি আল্লাহ অসংখ্য প্রজাতি এই জমিনের বুকে সৃষ্টি করেছি, যার জ্ঞান তোমাদের কাছে পৌঁছায় নাই, সেগুলো আমি আল্লাহ জোড়ায় জোড়ায় নারী আর পুরুষ করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমরা বলি 18,000 মাখলুকাত, আর আজকের বিজ্ঞান বলে না 18,000 মাখলুকাত। এটা কিন্তু কোনো কোরআন হাদিসের কথা না, আমরা এমনিই বলি। কারণ কোটি কোটি প্রজাতি আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর বিজ্ঞান বলে শুধুমাত্র পানির নিচেই 2 লক্ষের বেশি প্রজাতি আছে। শুধুমাত্র পানির নিচে 2 লক্ষের বেশি কি আছে? প্রজাতি আছে। মানুষ কয়টা প্রজাতি চেনে? এর বাহিরে অসংখ্য প্রজাতি। আল্লাহ বলেন আমি আল্লাহ নারী পুরুষ করে সৃষ্টি করে রেখেছি, যার জ্ঞান তোমাদের কাছে পৌঁছায়নি। আহা, ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাকু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন। সূরা ইয়াসিনের প্রত্যেকটা আয়াত অনেক গবেষণাধর্মী। আল্লাহ বলতেছেন আমার নিদর্শন হলো রাত। আমার নিদর্শন হলো কি? রাত। নাসলাকু মিনহুন নাহার, যখন আমি এই রাতের থেকে দিনকে সরায় নিই, রাতের থেকে দিনকে সরায় নিই। দেখেন কত চমৎকার কথা। পৃথিবীর মূল জিনিস হলো অন্ধকার। পৃথিবীটা মূল কি বলেন তো? অন্ধকার। এমন না যে দিনের উপরে আল্লাহ অন্ধকার ছেয়ে দিয়েছেন, তা না। পৃথিবীটা হলো অন্ধকার। পৃথিবীটা কি? অন্ধকার। এই অন্ধকারের যে অংশে সূর্যের আলো পড়ে সেই অংশে দিন হয়। যখন সূর্যের আলোটা সরে যায় তখন সেটা আবার অন্ধকার হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। মনে করেন অন্ধকার ঘরের ভিতরে আপনি লাইট জ্বালালেন, তাই না? লাইট জ্বালালে ওটা আলো হচ্ছে, আবার যখন সুইচ অফ করে দিলেন কি হয়ে গেল? অন্ধকার। তা আল্লাহ বলতেছেন ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাকু মিনহুন নাহার, আমার নিদর্শন হলো রাত। এই রাতের থেকে আমি আল্লাহ যখন দিনকে সরায় নিয়ে যাই তখন এটা অন্ধকার হয়ে যায়। কি হয়ে যায়? তখন এটা অন্ধকার হয়ে যায়, তাই না? এই পৃথিবী তার নিজের অক্ষের পরে 24 ঘন্টায় ঘোরে, আবার সূর্যকে কেন্দ্র করে 365 দিনে ঘোরে। আরও চমৎকার একটা থিসিস সেদিন পড়তেছিলাম, সেটা হলো এই পৃথিবীর গতি আছে। পৃথিবীর গতি আছে এই জন্য আমাদের বয়স বাড়ে, আমরা বৃদ্ধ হই। যখন কিয়ামত হবে তখন এই সব কিছুর গতি স্থির হয়ে যাবে, আর কোনো কিছু চলবে না। যখন কোনো কিছু চলবে না তখন এই জীব জগতের আর বয়স বাড়বে না। তার মানে হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন জান্নাতে যাবে 30 থেকে 35 বছর বয়সের ভিতরে থাকবে, এমন বয়স করে আল্লাহ তৈরি করবেন, আদম আলাইহিস সালামের সূরাতে তৈরি করবেন। তখন জান্নাত সহ সব কিছু স্থির হয়ে যাবে। কোটি কোটি বছরও যদি তারা জান্নাতে থাকে তাদের বয়স বাড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই রকমভাবে আখিরাত হবে অন্ধকার। এই অন্ধকারের ভিতরে সূরা হাদীদের ভিতরে আছে বিস্তারিত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমল অনুযায়ী আলো দিবেন। যার যতটুকু আমল সে ততটুকু আলো পাবে। ফুলসিরাতের দিকে যখন যাবে কেউ মিটমিট করে আলো পাবে, কারোর ডাইনে বাইমে চতুর্দিকে ঝলমল আলো করতে থাকবে। যাদের আমল থাকবে না তারা অন্ধকারের ভিতরে থাকবে, সামনে হাঁটতে পারবে না। সূরা হাদীদের ভিতরে বিস্তারিত আল্লাহ বলেছেন ঈমানদাররা সামনে হাঁটবে, আর যারা পাপী তারা ওদেরকে ডাকবে, একটু দাঁড়াও, আমাদেরকে একটা আলো দাও, তোমাদের আলোয় আমরা একটু চলি। তখন ঈমানদাররা তাদেরকে বলবে তোমরা পিছনে ফিরে যাও। এই পিছন মানে হলো দুনিয়া। তখন ঈমানদাররা বলবে এই জায়গা তো আলো নেওয়ার জায়গা না, এই আলো নেওয়ার জায়গা হলো দুনিয়া। কোথায়? দুনিয়ায় ফিরে যাও, ওইখান থেকে আলো নিয়ে আসো, ওইখান থেকে আলো নিয়ে আসো। এতটুক কথা হবে। এর ভিতরে মাঝখানে একটা দেওয়াল আসবে, দেয়ালের ওই পারে ঈমানদাররা চলে যাবে, এই পারে কাফেররা থাকবে, পাপীরা থাকবে। এই পার থেকে ঈমানদারদেরকে বলবে ভাই দুনিয়ায় একসাথে চলতাম, একসাথে গল্প করতাম, দুনিয়ায় বন্ধু ছিলে, একসাথে চায়ের দোকানে আড্ডা দিয়েছি, আজকে তোমরা নাজাত পেয়ে গেছো, আমরা অন্ধকারের ভিতর পড়ে গেছি, একটু আলো দাও, একটু আলো দাও।
তখন ইমানদাররা বলবে দুনিয়ায় তোমরা বোঝো নাই, দুনিয়ায় তোমরা বোঝো নাই, আজকের দিনে আলো দেওয়ার কোনো সিস্টেম নাই। আলো নিয়ে যেতে হবে কোথা থেকে? وآية لهم الليل نسلك منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالأرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ বলেন আমি সূর্য সৃষ্টি করেছি, সূর্যের জন্য কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি, এই কক্ষপথে সূর্য চলে। আমি রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করে তার জন্য কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছি, চন্দ্র তার কক্ষপথে চলে। সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রের কক্ষপথে আসবে, চন্দ্রের কোনো ক্ষমতা নাই নিজের রাস্তা বাদ দিয়ে সূর্যের রাস্তায় চলবে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাতের ক্ষমতা নাই দিনের জায়গায় আসবে, দিনের ক্ষমতা নাই রাতের জায়গায় আসবে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাশূন্যে সব কিছু তার নিজস্ব কক্ষপথে সাঁতার কাটতেছে। সুবহানাল্লাহ। 1400 বছর আগে এই থিওরি কোরআন দিয়েছে, অথচ দেখেন বাইবেলের কথা ছিল পৃথিবী স্থির, পৃথিবী চলে না, এটা টলেমির থিওরি। টলেমির সঙ্গে অ্যারিস্টটলের অনেকগুলো বিষয়ে মতবিরোধ ছিল, তার ভিতরে একটা হলো কি পৃথিবী চলে না, এটা ছিল টলেমির থিওরি। কোপার্নিকাস 1531 সালে প্রথম তিনি থিওরি লিখেছিলেন যে পৃথিবী চলে, পৃথিবী চলে। কিন্তু তখন খ্রিস্টানরা বিশ্ব শাসন করত, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বাইবেলের বিরুদ্ধে কোনো বিজ্ঞানী থিওরি দেওয়ার ক্ষমতা ছিল না। কোপার্নিকাস এরপরে 1442 সালে মারা গেলেন, এই তার থিসিস ঢাকা পড়ে গেল। এরপরে ওনার আর্টিকেল 1592 সালে বিজ্ঞানী ব্রুনো একটা লাইব্রেরি থেকে খুঁজে পাওয়ার পর তিনি আবার গবেষণা করলেন, গবেষণা করার পর তিনি বললেন পৃথিবী স্থির না, পৃথিবী চলে, পৃথিবী চলে। এই অপরাধে বিজ্ঞানী ব্রুনোকে ইনকুইজিশন করা হলো, তাদের ধর্মীয় খ্রিস্টানরা তার বিচার করলো, বিচারের ফয়সালা হলো 1 ফোঁটা রক্ত নষ্ট হবে না এমনভাবে মৃত্যুদণ্ড। তার মানে বিজ্ঞানী ব্রুনোকে 1600 সালে পুড়িয়ে মেরে ফেলা হলো। এরপরে 1615 সালে আবার গ্যালিলিও এইটা নিয়ে থিসিস করার পরে তিনি বললেন কি পৃথিবী চলে। এরপরে তিনি এই ডিক্লারটা দেওয়ার পরে আবার নিজে চাপে ঠান্ডা হয়ে গেলেন, আবার তিনি 1632 সালে গিয়ে বললেন পৃথিবী চলে। তখন গ্যালিলিওকে অ্যারেস্ট করা হলো, 5 বছর অন্ধকার ঘরের ভিতরে বিজ্ঞানী গ্যালিলিওকে বন্দি করে রাখা হয়েছিল, হাত পা ভেঙ্গে অন্ধকার ঘরের ভিতরে তারা রাখা হয়েছিল। ওই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছিলেন, তবুও বলতে পারেন নাই পৃথিবীর মানুষের কাছে পৃথিবী চলে। তারপরে বিজ্ঞানীরা এক সময় বলল সূর্য স্থির, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী চলে। আর 1400 বছর আগে আল্লাহর নবীর হাতে ওহী নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহর নবী যেটা বলে গেছেন, আজকের বিজ্ঞান বলতেছে সূর্য চলে, পৃথিবী চলে, চন্দ্র চলে, মহাশূন্যের সব কিছু আপন কক্ষপথে সাঁতার কাটতেছে। এটা 1400 বছর আগে আল্লাহ কোরআনের ভিতর বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون, তাদের জন্য আমি আল্লাহর একটা নিদর্শন হলো আমি রব্বুল আলামিন তাদের সন্তান সন্ততি সহ আমি রব্বুল আলামিন নৌকার উপরে আরোহিত করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নূহ আলাইহিস সালামের কওমকে বিশাল নৌকা তৈরি করে বিশাল ঢেউয়ের ভিতরে ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পাহাড়ের মতো ঢেউ হচ্ছিল। এই পাহাড়ের মতো ঢেউয়ের অবস্থায় আমি রব্বুল আলামিন তাদেরকে জাহাজের উপরে আশ্রয় দিয়েছিলাম, নৌকার উপরে আশ্রয় দিয়েছিলাম। দেখেন আল্লাহ বলতেছেন, দেখেন পানির ভিতরে যদি আপনি একটা লোহা পেলেন, এই লোহাটা ডুবে যায় না? অতএব একই পানির ভিতরে বিশাল বড় বড় জাহাজ ভেসে আছে।
তাই না? এটা তার মানে কি, যে জিনিসটা আপনি রাখতেছেন সেইটার যে ভর, সে যতটুকু পানি অপসারণ করতেছে তার ভরের থেকে এই বস্তুর ভর যদি বেশি হয় তাহলে সেটা ডুবে যায়, আজকের বিজ্ঞান বলতেছে। অথচ বিশাল বড় বড় জাহাজ অনেক আয়তনের পানি অপসারিত করে, যেই জন্য তারা এটা ভেসে থাকে। তা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন তাদেরকে ভাসিয়ে রাখি। শুধু তাই না, ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, নৌকার মতো আরও অনেক যানবাহন আমি আল্লাহ তৈরি করেছি। তারা ঘোড়ার পিঠে চলে, তারা উটের পিঠে চড়ে, তারা বাসে চড়ে, তারা গাড়িতে চলে, তারা জাহাজে চলে, উড়ো প্লেনে চলে, তাই না? তারা কি করে? উড়ো জাহাজে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাশা নুগরিকহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন। আমি রব্বুল আলামিন যদি তাদেরকে ওই নৌকাসহ ডুবাই দিই, আপনি নৌকায় আছেন, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে ডুবাই দিতে পারেন। আল্লাহ বলতেছেন, ও প্লেনে আছে, আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে ওটা ক্রাশ করে সব ধ্বংস করে দিতে পারি। তুমি গাড়ির ভিতরে আছো, আল্লাহ বলতেছেন আমি মুহূর্তের ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটায় ওটাকে ধ্বংস করে দিতে পারি। আমি দিই না কেন? দুইটা কারণে, ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। এক, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছি, ওয়া মাতাআন ইলা হিন, আমি রব্বুল আলামিন নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে তোমাদের ভোগ করার সুযোগ দিয়েছি। আমি আল্লাহ তোমাদের মৃত্যুর জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছি। কি করছি? মৃত্যু পর্যন্ত একটা সময় নির্ধারণ করে দিয়ে এই সময় পর্যন্ত আমি আল্লাহ দয়া করতেছি। আমি আল্লাহ দয়া করতেছি, এই জন্য তুমি এরোপ্লেনে চলতে পারতেছো। আমি আল্লাহ দয়া করতেছি, এই জন্য তুমি গাড়িতে চলতে পারতেছো। আমি আল্লাহ দয়া করতেছি, এই জন্য তুমি নৌকায় চলতে পারতেছো। আমি আল্লাহ দয়া করতেছি, এই জন্য তুমি ট্রলারে চলতে পারতেছো। আমি আল্লাহ যদি তোমাকে ডুবাই দিই, আমি আল্লাহ যদি তোমাকে ধ্বংস করে দিই, ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইনকাযুন, এমন কেউ নাই তোমাকে সাহায্য করবে, তোমাকে উদ্ধার করবে।